বাজারে আলু পটলের মতো বিক্রি হচ্ছে কারি কারি টাকা। চাইলেই বান্ডিল বান্ডিল টাকা কিনতে পারবেন। সেই টাকা কিন্তু নকল নয়। আশ্চর্যের বিষয়, সব টাকা আসল। শুধু বিক্রেতাকে গিয়ে বলতে হবে আপনার কত কেজি টাকা প্রয়োজন। আলু পটলের মতো কেজি দরে মেপে আপনাকে টাকা দেওয়া হবে। হয়তো ভাবছেন এমনটা আবার হয় নাকি? বিশ্বে রয়েছে এমনই এক আশ্চর্য বাজার যেখানে টাকা কেনাবেচা কেমনভাবে হয়। যদি টাকা কেনেন তাহলে কতটা লাভবান হবেন, 1 কেজি টাকা কিনতে কত খরচ পড়ে, এই প্রশ্নগুলো যখন মনে আসছে তখন সঙ্গে থাকার অনুরোধ করছি রিপোর্টে। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। পৃথিবীতে রয়েছে এক আশ্চর্য টাকার বাজার যেখানে পানির দরে বিক্রি হচ্ছে আসল টাকা। সাধারণত টাকা লেনদেন হয় ব্যাংকের মাধ্যমে, এছাড়াও কিছু সংস্থা রয়েছে। কিন্তু টাকা যে হাটে বাজারে বিক্রি হতে পারে এমনটা আগে শুনেছেন? দৈনন্দিন চাহিদার কারণে বাজারে মাছ, মাংস, পোশাক, বই কত কিনা পাওয়া যায়, কিন্তু এই বাজারে রাস্তার দুই ধারে সারি সারি মানুষ বসে রয়েছেন বস্তা বস্তা টাকা নিয়ে। যেখানে দিনে দুপুরে মানুষ নোট কিনে নিচ্ছেন, তাও আবার কেজি দরে। এই টাকা একেবারে আসল টাকা। অদ্ভুত টাকার বাজার দেখতে গেলে আপনাকে যেতে হবে আফ্রিকার সোমালিল্যান্ডে। টাকার বাজারে না আছে অতিরিক্ত কোনো নিরাপত্তা ব্যবস্থা, না আছে কোনো ভয়। কোনো বাড়তি পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও দেখতে পাওয়া যায় না। আপনার কাছে প্রায় 10 থেকে 11 ডলার থাকলেই পেয়ে যাবেন প্রায় 50 কেজি নোট। শুনে বিশ্বাস হচ্ছে না তো? আসলে এখানে কয়েক বছর আগে এক মার্কিন ডলারের দাম প্রায় 10,000 সিলিং এর কাছাকাছি ছিল। এখানে টাকার মূল্য এতটাই কম যা গোটা বিশ্বকে অবাক করে দেয়। মাত্র কয়েক ডলারের বিনিময়ে যদি এখানে টাকা কেনেন, আপনাকে রীতিমতো কয়েকটা বস্তা কিংবা ঠেলাগাড়ি নিয়ে বাজারে যেতে হবে। বাজারে আলু, পটল, চাল, ডাল কিনতেও আপনাকে টাকার বস্তা নিয়েই বেরোতে হবে। বাজারে টাকার মূল্যহীনতার নেপথ্যে কাজ করছে সোমালিল্যান্ডের আর্থিক কাঠামো। দেশটির মুদ্রাকে বলা হয় সিলিং। এর দাম ব্যাপকভাবে কমে গিয়েছে। এখানে সিলিং এতটাই মূল্যহীন হয়ে পড়েছে যে চোর ডাকাতও সিলিং চুরি করতে চায় না। তাই রাস্তার পাশে কিংবা পথের উপরে টাকা ফেলে রাখলে চুরি হওয়ার ভয় খুব একটা নেই। দিনে দুপুরে ক্রেতারা অনায়াসে বিনিময় করে নিয়ে যায় রাশি রাশি টাকা। 2000 সালে এখানে $1 বিনিময়ে পাওয়া যেত প্রায় 10,000 সিলিং। 2017 সালের দিকে এসে $1 বিনিময়ে পাওয়া যেত প্রায় 9,000 সিলিং। ভাবতে পারছেন, এখানে যদি আপনি কয়েক ডলার নিয়ে যান তাহলে টাকা পেতে আপনাকে ঠেলাগাড়ি কিংবা বস্তা নিয়ে যেতে হবে। যদিও ধীরে ধীরে পরিস্থিতি উন্নত হচ্ছে। 2018 সালে এসে দেশটিতে এক মার্কিন ডলারের দাম দাঁড়ায় 581 সিলিং এর কাছাকাছি। সোমালিল্যান্ডে টাকার দাম এতটাই কম যে মানুষ জলের দরে টাকা কেনেন। এখানে যদি 1 কেজি সবজি কিনতে চান তাহলে গুনতে হবে প্রায় কয়েক হাজার টাকা। রাস্তার পাশে কেউ যদি বস্তা বস্তা টাকা নিয়ে হাজির হয়, চুরি হওয়ার কোনো ভয় নেই। প্রতি বছর বহু পর্যটক বেড়াতে যান এই অদ্ভুত বাজারে, কিনে নিয়ে আসেন সোমালিল্যান্ডের টাকা। কয়েক বছর আগে গোটা বিশ্ব জুড়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের শিরোনামে ছিল খাট। এই খাট কিন্তু বাড়ির খাটের কথা বা আসবাবপত্রের কথা নয়, এটি এক ধরনের আজব নেশাদ্রব্য। খাট নিয়ন্ত্রণ করছে দেশটির অর্থনীতি এবং সাংস্কৃতিক জনজীবনকে। দেশটির ছেলে বুড়ো, ধনী গরিব সবাই খাটে আসক্ত। খাট এক ধরনের সবুজ পাতা যা প্রথমে কিছুক্ষণ চুষে মুখের মধ্যে রেখে দিতে হয়। তারপর পাতার রস মানুষের শরীরে উত্তেজনা আর উদ্দীপনা ছড়ায়। চরম দারিদ্রতায় ভুগছে দেশটি। এখানে এখনো পর্যন্ত কোনো সরকারি ব্যাংকিং ব্যবস্থা বাস্তবায়িত হয়নি। সেভাবে কর্মসংস্থান নেই। দেশের মুদ্রার মূল্য তলানিতে। মুদ্রাস্ফীতি এতটাই চরমে যে রুটি কিনতে গেলেও বস্তা ভরে নোট নিতে হয়। এখানে বড় নোটের মতো 500 কিংবা 1000-এর নোট প্রচলিত আছে। দেশটিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো ব্যাংকও নেই। তাই এখানে ব্যাংকিং ব্যবস্থা বা এটিএম এর সুবিধা আশা করা বোকামি হবে। টাকা বহন করা বেশ কষ্টকর। এই সমস্যার কথা বিবেচনা করে সাম্প্রতিক সময়ে দুটো কোম্পানি ফোনের মাধ্যমে টাকা জমা করে ফোনের মাধ্যমে পণ্য বিক্রি বা কেনার সুবিধা দিচ্ছে। এখানকার বাসিন্দাদের আয়ের অন্যতম উৎস হলো পর্যটন শিল্প। দর্শক, এই টাকার বাজারের গল্প শুনে কেমন লাগলো আপনার? কমেন্টে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ।